এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইনফিনিটি। তো আজকে আমরা ডিসকাস করব এই ব্যাপারে যে কিভাবে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো ওএমআর বেসড হয় তো সেইগুলোর আগে সেই পরীক্ষাগুলোর আগে কিভাবে মক টেস্ট দিতে হবে। তো প্রথমেই এই পরীক্ষাগুলোর যে ওএমআর হয় সেই ওএমআরগুলো একটা কপি কোনো একটা গুগল থেকে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে এবং সেটাকে প্রিন্ট আউট বের করে নিয়ে আসতে হবে। তারপরে একটা সামনে স্টপ ওয়াচ বা তোমরা চাইলে মোবাইলে বা ল্যাপটপ থেকে স্টপ ওয়াচ খুলে সেটাতে টাইম ম্যানেজমেন্ট করে দিতে পারো। এবার এটাতে স্ট্রিক্টলি টাইমটাকে ম্যানেজ করতে হবে। যেমন ডাব্লিউবিজের ক্ষেত্রে 2 ঘন্টা, পরীক্ষাটা তো 2 ঘন্টা হয়, সেই জন্য 2 ঘন্টা কন্টিনিউ বসে থাকার মতো একটা বদ্ধ ঘরে সেখানে পরীক্ষাটা দেবে এক্সামের এনভায়রনমেন্টে। আবার এএনএম জিএনএম যেমন 1 ঘন্টা 30 মিনিটের মতো হয়, তো সেটা সেইভাবেই দেবে। এবং নিট 3 ঘন্টা টানা হয়, 3 ঘন্টা 15 মিনিট মতো। তো 3 ঘন্টায় দেওয়ার চেষ্টা করবে নিটটাকে, কারণ নিটের ক্ষেত্রে পরীক্ষার হলে অনেক কিছু সই করতে হয় অনেক জায়গাতে, বা অনেক জায়গায় ওএমআর ফিল করতে হয়। তো সেক্ষেত্রে 3 ঘন্টায় ম্যানেজ করার চেষ্টা করতে হবে। এরপরে আসছি, সবসময় বল পয়েন্ট পেন যেগুলো আছে কালো অথবা নীল, এইভাবে কালো অথবা নীল পেনগুলো দিয়ে অ্যান্সারটা মার্ক করার চেষ্টা করবো ওএমআরে। এবং সেটা কখনো মোছার চেষ্টা করবে না, যে কেটে দিলাম ঠিক হয়নি, এটা করবে না। যেটা বাই চান্স দিয়ে ফেলেছো সেটাই থাকবে। এরপরে হচ্ছে যে প্রথমে একটা একটা করে মক টেস্ট দিলে এবং প্রত্যেকটা মক টেস্টের প্রিভিয়াস যে মক টেস্টটা দিলে, ধরো আজকে একটা মক টেস্ট দিলে, তারপরের দিন আর একটা মক টেস্ট দিলে, তো আজকের মক টেস্টে যে ভুলটা হলো সেটা পরের দিন শুধরে নিলে। এরপরে আসছি ওই যে এটা বললাম মক টেস্ট অ্যানালাইসিস। তো এবার মক টেস্টটা যখন দেওয়া হয়ে যাবে, তো তখন সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে স্কোরটাকে ইভ্যালুয়েট করবে। যে পরীক্ষার ক্ষেত্রে যেভাবে, যেমন আমি বলে দিচ্ছি, সাপোজ নিটের ক্ষেত্রে +4 মার্কস যদি ঠিক হয়, আর যদি আনঅ্যাটেম্পটেড মানে যদি অ্যাটেম্পট না করো তাহলে সেক্ষেত্রে 0 দেবে। আর যদি ভুল অ্যাটেম্পট করো তো সেক্ষেত্রে 1 নাম্বার ডিডাক্ট করবে, মানে 1 নাম্বার বাদ দিয়ে দেবে। ঠিক এইভাবে ফলো করবে ওই জেন পাস বা ডাব্লিউবিজে বা এএনএম জিএনএম যে এক্সামগুলো হয় ওএমআর বেসড সেগুলো। তো এরপরে আসছে যে কোথায় কোথায় আমরা কমন সিলি মিস্টেক করছি সেইগুলো একটু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। এবং কোন কোশ্চেনগুলো যেগুলো বেশি সময় নিচ্ছে সেগুলোকে এড়িয়ে চলবে। কোশ্চেনটাকে আগে প্রথমে সিলেক্ট করবে যে এই কোশ্চেনগুলো আমি অ্যান্সার করব, তারপরে সেই কোশ্চেন অ্যান্সারটাকে একটু অ্যানালাইজ করবে যে সেটা টাইমের মধ্যে আদৌ হবে কি না। তার কারণে এই কম্পিটিটিভ এক্সামগুলো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, মানে টাইমটাকে সঠিক মতো টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। এরপরে আসছি, এই যে ওএমআর বেসড এক্সাম দেবে সেটাকে রেগুলার রিপিট করতে হবে। রিপিট না করলে, মানে কোনো একটা জিনিস রিপিট না করলে যেমন সেটা মনে থাকে না, তেমন এই ওএমআর বেসড এক্সামগুলো রিপিট করতে হবে রেগুলারলি। তো অ্যাটলিস্ট 2 থেকে 3টে চেষ্টা করবে সপ্তাহে দেওয়ার, তাহলে ভালো হয়। আর না হলে সপ্তাহে 1টা থেকে, বা মানে আমি এভাবে বলতে চাইছি যে সপ্তাহে ধরো রবিবার 1টা দিলে, বা যদি সময় হয় তো সোম থেকে রবির মধ্যে 2খানা টেস্ট দিলে মক টেস্ট। এভাবে আস্তে আস্তে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা বাড়াবে এবং কোশ্চেন অ্যানালাইসিস করবে যে পরীক্ষাগুলোতে কীরকম ধরনের কোশ্চেন আসছে, রিপিট হচ্ছে। তো এরপরে আসি, তো এরকম স্টাডি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।